নিউজিল্যান্ড সিরিজকে অধিনায়ক জীবনের অন্যতম সেরা চ্যালেঞ্জ মনে করেন মাশরাফি বিন মুর্তজা। টাইগার ক্যাপ্টেন একাত্তরকে জানিয়েছেন ব্ল্যাক ক্যাপদের দেশে উইকেট যতটা ভূমিকা রাখে তার চেয়ে নাকি বেশি ভূমিকা রাখে আবহাওয়া। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মাশরাফির বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন দেব চৌধুরী। বাংলাদেশের এযাবৎকালের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন, ওয়ার্ল্ড কাপেও খেলেছেন, ক্যাপ্টেন্সি নিয়ে এসেছেন। আপনার ক্রিকেট ক্যারিয়ার ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যালেঞ্জ মনে হচ্ছে কি? অবভিয়াসলি এটা তো ধরেন ওয়ার্ল্ড কাপে যেটা এসেছিলাম আমরা ডেফিনেটলি জানতাম যে আমরা ফ্ল্যাট উইকেট মানে মানে স্পোর্টিং উইকেট পাবো। অ্যাট দ্য সেম টাইমে আমরা জানতাম যে ধরেন এখানে হাই স্কোরিং ম্যাচ হবে। স্টিল এখনও মনে হচ্ছে উইকেটটা হাই স্কোরিং ম্যাচ হবে, বাট গেস করা খুব ডিফিকাল্ট। আর ধরেন 1-1 সিরিজে আপনার ইচ্ছা মতো আপনি উইকেট বানাইতে পারবেন, একটা অ্যাডভান্টেজ সবসময় হোম টিমের থাকে। সো সেই ক্ষেত্রে ওরা কীরকম উইকেট দিবে, কারণ লাস্টে কালকে যখন দেখেছি এক ধরনের উইকেট, আজকে দেখছি আর একটু হোয়াইটিশ ভাব আছে। কালকে সকালে এসে কী হবে ভেরি ডিফিকাল্ট। তো আমাদেরটা যেটা থাকে প্রথম থেকেই ঘাস থাকে না, সো মানে বোঝাটা খুব সহজ। সো এখানে বোঝাটা একটু কঠিন। আমরা সোফার আমাদের ইনশাল্লাহ যদি মুস্তাফিজ ঠিক থাকে তাহলে হয়তো বা অতটা অসুবিধা হবে না। তারপরও আপনি যেটা বললেন যে হ্যাঁ কিছুটা প্রবলেম অনেক সময় আমাদের হয়, কারণ আমাদের টাইম তো অতদিন থাকে না বা আমরা অত ম্যাচ খেলতেও পারি না। যেমন আমরা যেখানে ওয়াঙ্গেরিতে খেলেছি ওইখানে প্রচণ্ড মানে মানে বাংলাদেশের মতো গরম না থাকলেও এখানে আমাদের জন্য সহনীয় ছিল। এখানে বেশ ঠান্ডা। সো এই 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 জিনিসগুলো অ্যাডজাস্ট করা একটু কঠিন এখানে। মুস্তাফিজের ইনক্লুশনটা আসলে মানে কতটুকু ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হচ্ছে? হ্যাঁ, মুস্তাফিজ ডেফিনেটলি সারা ওয়ার্ল্ডে যদি আপনি কাউন্ট করেন সবসময় বলে এসেছি যে ম্যাচ উইনার। সো অবভিয়াসলি সবার জন্যই সে স্পেশাল। আর ডিপেন্ড করছে এখন ওর উপরে, যেটা আমি আগেও বললাম, যেটা ওর উপরে ডিপেন্ড করছে। যেহেতু ফিজিওর দিক থেকে হয়তো বা ফিজিও বলছে কোনো প্রবলেম নাই, বাট লাস্ট কল অবভিয়াসলি প্লেয়ার থেকে আসতে হবে যে সে কেমন ফিল করছে। টসটা কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে? অনেকেই বলছেন যে যারাই টস জিতবে তারাই নাকি ফিল্ডিং দিতে চাইবে। আপনি কি মানে এটার সাথে একমত? ম্যাক্সিমামই সবাই, আমিও তাই শুনেছি। আবার যদি আপনি রেকর্ড দেখেন এই উইকেটের লাস্ট 6টা থেকে 8টা ম্যাচ আগে ব্যাট এবং পরে ব্যাট ইকুয়ালি আছে, মানে 50-50 চান্স দুই পাশেই আছে না। সো রেকর্ড ইজ ইকুয়াল, যে আগে ব্যাটিং করেন আর পরে। সো সেই ক্ষেত্রে আসলে যদি রেকর্ডের দিকে যাই তাহলে ম্যাটার করে না যে আমরা আগে ব্যাটিং করছি বা বোলিং। বাট ওয়েদার অবভিয়াসলি কালকে কেমন থাকবে শুনছি, একটু ক্লাউডি থাকবে। সো সেটা যদি থাকে তো হয়তো বা মর্নিং সেশন একটু বল সুইং করার চান্স থাকে, কারণ ওয়েদার নিউজিল্যান্ড যেটা বললাম যে ওয়েদারটাই মেন ইম্পর্টেন্ট উইকেট থেকে। সো ডিপেন্ড করে আসলে। ক্যাপ্টেন, 71 টিভিকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার এবং আপনার দলের জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে। আনসাং হিরো থেকে সত্যিকারের হিরো হতে চান ইমরুল কায়েস। 6 বছর আগে ক্রাইস্টচার্চে করা সেঞ্চুরিটা নিউজিল্যান্ডে তার প্রেরণা এবং আত্মবিশ্বাসের সবচেয়ে বড় উৎস। ম্যাচ ভেন্যু হেগলি ওভাল ইমরুল কায়েসের সাথে কথা বলেছেন দেব চৌধুরী। প্রতিটা দেশেই এমন কিছু ক্রিকেটার থাকে যাদেরকে সারা জীবন কষ্ট করে দলে টিকে থাকতে হয়। তারা কখনোই আলটিমেট চয়েস থাকেন না, শুধুমাত্র পরিশ্রম আর নিজের মেধা দিয়ে টিকে থাকার চেষ্টাটা করে যান। সম্ভবত ইমরুল কায়েস তেমনই একজন। ইমরুল ভাই, বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যার ক্রাইস্টচার্চের সেঞ্চুরি আছে, চমৎকার একটা স্মৃতি, সেটা কি ফিরে আসতে চায়? না, অবশ্যই এটা আমার জন্য খুব পজিটিভ একটা জিনিস যে আমি আসলে এখানে এই কন্ডিশনে ক্রাইস্টচার্চে সেঞ্চুরি করেছিলাম। তখন আমি অনেক ইয়াং ছিলাম এবং এক্সপিরিয়েন্সটা ওরকম ছিল না, বাট এখন আগের থেকে ওই এক্সপিরিয়েন্সটা হয়েছে এবং বিভিন্ন দেশে কন্ডিশনে খেলায় নিজেকে অ্যাডজাস্ট করা। অবশ্যই বলবো যে যদি নিজের আত্মবিশ্বাসটা ভালো মতো এক্সপোজ করতে পারে ইনশাল্লাহ ভালো খেলার সম্ভাবনা আছে। এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, স্পেশালি গত 2 বছর দারুণ ব্যাটিং করছেন। সবকিছু মিলে মানে নিজের আত্মবিশ্বাসের জায়গাটা কেমন? আত্মবিশ্বাস নিয়ে যখন আসলে ব্যাটিংয়ে যখন করতে যায় প্রত্যেকটা ব্যাটসম্যান আত্মবিশ্বাস নিয়ে যায়। আমিও ওইভাবে চেষ্টা করি নিজের আত্মবিশ্বাস ছাড়া ওইখানে আসলে টিকে থাকা বা ওখানে রান করা ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি চেষ্টা করি প্রত্যেকটা ম্যাচ আমি ওইভাবে নিজেকে ফোকাস করি এবং নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি ওখানে। ইমরুল ভাই, আপনি যদি নিজের বিবেচনায় বলেন, আপনার এক্সপিরিয়েন্স থেকে এই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনাটা, ফার্স্ট ওয়ানডেতে জেতার সম্ভাবনা কতটুকু, পার্সেন্টেজ যদি বলেন? দেখেন, আমি আগে থেকে প্রেডিকশন করা আমার জন্য ঠিক হবে না, কারণ ক্রিকেট খেলা আসলে আনপ্রেডিক্টেবল খেলা। আমি এটাই বলবো যে আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যান এখন মেন্টালি এবং তারা সবাই খুব রেডি আছে এবং সবাই নিজেকে এক্সপোজ করার চেষ্টা করছে এখানে। নিজের পারফরমেন্সটা অ্যাজ এ নেম হিসাবে যদি সবাই সবার মতো খেলতে পারে আমার মনে হয় যে
ভালো টিম ভালো কিছু করবে। রেজাল্টটা আসলে পরের বিষয় আছে। ইমেল ভাই আপনাকে ধন্যবাদ।